খবর নেন এই হুজুরেরা যে ইউনিয়নে আছে ওই ইউনিয়ন বর্তমান দুনিয়াতে জান্নাত। এই জন্য চান্দাবাজার ধান্দাবাজেরা জানে ইসলাম সঠিক, শান্তি দেয়, কিন্তু মানে না কেন? ওদের চুরি ডাকাতি দুর্নীতি জুলুম করতে পারবে না। কিন্তু একথা ভালো করে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন এবং অন্তরে ধারণ করবেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইসলাম ছাড়া কোন চান্দাবাজার ধান্দাবাজ এই জমিনে কোনোদিন বিন্দু থেকে বিন্দু শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না, কোনোদিন পারবে না। তুমি কোন জগতের নেতা? তোমার থেকে বড় জ্ঞানী আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের মধু খাওয়াইয়াও এ জমিনে শান্তি দিতে পারে না। মাও সেতুং আদর্শ দিয়া শান্তি দিতে পারে নাই, লেনিন আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই, কার্ল মার্কস আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই। সোনার বাংলায় বহু আদর্শের গান শুনছি, শান্তি পাইনি। কিয়ামত পর্যন্ত রসুলের আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। কেউ পারছে এরকম একটা নাম কর, নবীরটা বাদ দিয়া কেউ অন্য চিন্তা চেতনায় শান্তি দিছে পারছে কেউ? মাইকে ঠিকই বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা তো ওই আল্লাহর ভয় অন্তরে রাখার মতো ব্যক্তি না। নবীজি খন্দকের যুদ্ধে নবী নিজে প্রচন্ড রোদের গরমে নিচে বালু, নবী নিজে গর্ত খনন করতেছেন। যুদ্ধ, খন্দকের যুদ্ধে শত্রু চতুর্দিক থেকে আসবে, নবী গর্ত খনন করছেন যাতে গর্ত পেরিয়ে ভেতরে আসতে না পারে। মদিনায় যারা গেছেন, মদিনা থেকে হেঁটে গেলে 10 মিনিট, অহুদের ময়দান। এর পাশে খন্দক, নবীজি নিজে খন্দক খনন করতেছেন, সাহাবারাও করতেছেন। রৌদের গরমে এক দলের আর সইতে পারেন, ফট করে এই নবীর বাড়ি যান। কেন? কয় বউ একা পাহারা দেবে কে? আর একজন কয় আমি বাসায় অসুস্থ, যাইতেইব। নবী কতটা দিল খোলা সরল, নবী বলতে চাইতেছেন যাও, বলতে চাইতেছেন, এর মধ্যে জিবরাইল হাজির। আয়াত নাজিল করে কয় নবী খবরদার এদেরকে ছাড়বেন না, সবগুলোর অন্তর খারাপ, এরা মিশা কথা বলে, বাড়িতে কোনো অসুস্থ রোগী নেই, তারা যাইতে চায় কায় কষ্টের কাম করতে চায় না। এরা সুরাতে দেখায় মুসলমান, ভিতরে নেফাকি ভরা। এবার কাজ চলতেছে, নবী নিজে কাজ করতেছেন। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা কান্না করতে করতে আসছেন, নবীজির সামনে ঈশা জামাটা উঠাইছেন, উঠাইয়া পেট দেখাইতেছেন। নবী তাকায় দেখেন পেটের মধ্যে একটা পাথরের টুকরা বাঁধা। সাহাবা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ খানা নাই, কষ্ট, ক্ষুধার তৃষ্ণায় পাথর বেঁধেছে। নবী কয় তোমরা কি দেখাও আমারে, ভাবতেছ আমি মনে হয় 3 বেলা খাইয়া হোমানে আইছি? নবীও জামা উঠাইলেন, জামা উঠায় নবী দেখাইলেন। সাহাবা এখানে দেখে আর এক চিৎকার দিলেন। নবী কয় তোমরা না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছ, একটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি 2টা। এই ব্যক্তি জমিনে চলতে গেলে জমিনের কোনো ব্যক্তি অশান্তিতে থাকবে না। দেখেন না বর্তমান বাংলাদেশে রানী, মাওলানা, হুজুর, চেয়ারম্যান আছে কয়েকজন, জানেন নি আপনারা? খবর নেন এই হুজুরেরা যে ইউনিয়নে আছে ওই ইউনিয়ন বর্তমান দুনিয়াতে জান্নাত। খবর নেন। শান্তি থাকে ওখানে কিছু বান্দর থাকতে পারে, ইঁদুর বাঁদর, এটির কারণে অশান্তি। নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একজন ব্যক্তি হাফিজি হুজুরের কলিজার জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু, কি বুড়ার বুড়া, সাইকেলে উঠা চালের বস্তা নিয়া বাড়ি বাড়ি মাইপা নিজে দিয়ায় সরকারি বরাদ্দ চাল।
তো যার মধ্যে আল্লাহর ভয় আছে, এরা যদি জনগণের দায়িত্ব নেয়, এদের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, চুরি হবে না। কিন্তু এদেরকেও জনগণের প্রতিনিধি হতে দিবে না, আন্তর্জাতিক চক্রান্ত। সব চক্রান্তকারীদেরকে জুতার বাড়ি দিয়া সাইজ করার জন্য আসতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আসবেন, পৃথিবীতে একটা মানুষ থাকবে না আল্লাহর বিরুদ্ধে, একজনও থাকবে না। এটি জুতার বাড়ি খাইয়া জাগাত কইবে তওবা করে ফেলছে, সব সোজা, কেউ মরে যাইব আর কেউ তওবা করবে। আল্লাহ, তো হাদিসের কথা বুঝাইতে গিয়ে এত দূর আসলাম। যে বলে আমি ইসলামের রাজনীতি করি না, তাকে গালি দেওয়া যাবে না, কেন? তার অন্তরে আগ্রহ আছে, করবে, সমর্থন করে। যেই বলে ইসলামের রাজনীতি নাই, তাকে ছাড় দেওয়া যাবে না, কারণ তার ঈমান নেই। নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন কি সমান? হ্যাঁ, খুব বুঝবেন। আসেন এবার অল আসরে সূরা নিয়ে আলোচনা করি। ভাই, আমরা কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি? হ্যাঁ, আমার ভিতরের বইলেই শেষ করতে পারি না, বাইরে কি বলবো? এরপরও কিছু মূর্খ মানুষ বলবে কি, হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কইেন। আপনি কোরআন হাদিসের বুঝেন কি? বাইরে কোনটা ভিতর কি বুঝেন?